কিমা ঘুগনি নামটা শুনে অনেকেরই জিভে জল চলে আসে। তো কাদের কাদের জিভে জল এলো একটু কমেন্টে জানাবেন সবাই। বর্ষাকালে বিভিন্ন ধরনের ভাজাভুজির পাশাপাশি ঘুগনি কিন্তু একটা বাঙালির পছন্দের তালিকাতেই রয়েছে। এবার তাতে যদি একটু মাংস পড়ে তাহলে তো ব্যাপারটা আলাদাই জমে ক্ষীর হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সকলকে দ্য রিস কিচেনে স্বাগত। এখানে আমরা 200 গ্রাম মটর কড়াই ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা 6 থেকে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর মাটন কিমা নিয়ে নিয়েছি 100 গ্রাম। আপনারা চাইলে চিকেন কিমাও নিতে পারেন। একদম পেস্ট করবেন না, একটু কুচি রাখবেন। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব এবং তাতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। যেহেতু এখানে মাটন কিমাটা চর্বি আছে তাই একটু তেলটা আমি পরিমাণে কম দিলাম, কারণ ওখান থেকেও বেশ খানিকটা পরিমাণ তেল রিলিজ হবে। এছাড়াও লাগছে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 বড় চামচ আদা রসুন বাটা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 2 টমেটো কুচি আর 1 মুঠো ধনেপাতা কুচি। এছাড়াও 200 গ্রাম আলুকে ডুমো করে এখানে আমরা কেটে নিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে ততক্ষণ নাড়বো যতক্ষণ না একটা হালকা বাদামি রং আসছে পেঁয়াজ কুচিটায়। পেঁয়াজে সামান্য রং ধরলে দিয়ে নেব আদা রসুন বাটা এবং দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে থাকবো। 1 থেকে 2 মিনিট পর দিয়ে নেব টমেটো কুচি এবং টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়ার পর আমরা তাতে নুন যোগ করব, যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যায়। টমেটো দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়ার পর আমরা মটন কিমাটা দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে কষাতে থাকবো। মটন কিমা দিয়ে 10 মিনিট ফ্রাই হওয়ার পর দিয়ে নেব কেটে রাখা আলুগুলোকে। আলু দিয়ে 5 থেকে 7 মিনিট আবারও ফ্রাই করব। এই সময় আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবো। এরপর একে একে শুকনো মশলা দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। দ্য রিস কিচেনের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমপক্ষে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণে বিট নুন ও সামান্য জল দিয়ে জলটা না শুকিয়ে যাওয়া অবধি আমরা কষাতে থাকব। যেহেতু মটন ব্যবহার করা হয়েছে তাই যতটা পরিমাণ বেশি কষানো যায় ততই এর স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। জল শুকিয়ে এলে যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ মতো চিনি দেবেন আর নুন দিয়ে দেবেন, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষাতে থাকবেন। জলটা একদম গা মাখা হয়ে এলে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর কড়াই। আমরা কিন্তু এখানে মটর কড়াই এমনিই সেদ্ধ করেছি, না কোনো নুন দিয়েছি বা কোনো ঝাল হলুদ কিচ্ছু দিইনি। আচ্ছা, এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং দিয়ে এটাকেও যে পরিমাণ জল দেওয়া হলো সেই জলটুকু না শুকিয়ে আসা অবধি ভালো করে কষানো হবে। মটর কড়াই দেওয়ার পর অন্তত মিনিট 20 থেকে 25 কষানোর পর দেখব একটু রঙটা গাঢ় হতে শুরু করেছে। ঠিক এই সময় দেখে নেব নুন ঝাল বা মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা। আমাদের কিন্তু একদম ঠিক আছে সব। এবার একটু ধনেপাতা দিয়ে আরও মিনিট 10 মতো নাড়াচাড়া করব। যত কষাতে থাকবেন দেখবেন রঙটা অনেক গাঢ় হতে শুরু করেছে। ঠিক যার যতটা রঙ গাঢ় হবে ততটাই কিন্তু স্বাদও খুলবে। এবার কড়াই আলু থেকে একদম 1 থেকে 1.5 গাঁট উপরে জল দিয়ে দেবো। এটা আমার বাড়ির তৈরি চানা মশলা, তাই আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি, 1.5 চামচ দিচ্ছি। আপনারা যদি কেনা চানা মশলা হয় কিন্তু একটু কম দেবেন। এরপর একটা চাপা দিয়ে দেবো, দিয়ে অন্তত মিনিট 15 থেকে 17 মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব। এরপর চেক করে দেখে নেবেন যে একদম কড়াই সেদ্ধ হয়েছে কিনা।
আলু তো সেদ্ধ হয়ে যায়, আর মটনটাকেও যা কষানো হয়েছে সেদ্ধ হয়ে যাবে। তো আমাদের এখানে কড়াই সেদ্ধ হয়ে গিয়েছিলো, তো আমাদের একদম পারফেক্টলি ডান। আপনাদের যদি সেদ্ধ না হয় তখন আরও একটু চাপা দিয়ে ফোটাবেন, দিয়ে চেক করতে থাকবেন কখন সেদ্ধ হবে। ব্যাস নামিয়ে পরিবেশন করবেন গরম গরম কিমা ঘুগনি। আর রেসিপি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।